হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে এবিটি টেস্ট পেপার রয়েছে তার 79 নম্বর পেজে যে প্রশ্নপত্রটা রয়েছে তার সমস্ত 1 মার্কসের কোশ্চেন আমরা আলোচনা করে নেব। তোমরা হয়তো অনেকেই বলবে স্যার এই যে এমসিকিউ কোশ্চেনগুলো প্রথমে রয়েছে তার উত্তর তো দেওয়া রয়েছে। দেখো কিছু কিছু উত্তর অনেক সময় ভুল হয়ে থাকে, তাই জন্য আমরা ওগুলো আলোচনা করে নিচ্ছি। তো চলো শুরু করা যাক। দেখো একদম প্রথমে চলে আসবো। প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্ন। প্রথম এমসিকিউ প্রশ্ন কি রয়েছে দেখা যাক। নিচের সঠিক জোটটি নির্বাচন করতে বলছে। কি কি ছিল? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এগুলো কোনোটাই নয়। সঠিক উত্তর হবে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন এবং খাদ্য গোলার্ধকরণ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি এডিএইচ এর কাজ? এডিএইচ এর কাজ কোনটা হবে? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে নিচের কোনটি অ্যাকশনের সংগঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, মানে অ্যাকশনে থাকে না কোনটা? সঠিক উত্তর হবে এক্ষেত্রে নিজল দানা, যেটা ডেনড্রন এবং কোষ দেহে থাকে, অ্যাকশনে থাকে না। নেক্সট প্রশ্ন রয়েছে 1-4, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। সঠিক উত্তর হবে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না। ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন ছাড়াই অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে কস্তম্ভ খস্তম্ভ মেলাতে বলেছে। দেখো প্রথম যেটা রয়েছে সিএসএফ। সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে, মানে এর সাথে হবে 3। ওকে, নেক্সট হচ্ছে মেনিনজেস। মেনিনজেস হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নেক্সট হচ্ছে নিউরোগ্লিয়া মাইলিন আবরণী তৈরি করে। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে A3। A3 এটাতে রয়েছে, আর কোনোটাতেই নেই, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট প্রশ্ন রয়েছে সঠিক জোটটি নির্বাচন করে এবং লিখতে বলেছে। কি বলেছে? বহু বিভাজন হাইড্রা না, একদমই না। খন্ডিভবন স্পাইরোগাইরা, একদম এটাই সঠিক হবে। নেক্সট প্রশ্ন রয়েছে 1-7, গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংখ্য জননে এফ্রিজনুতে এই যে দুটো যে জেনোটাইপ রয়েছে তাদের অনুপাত কত? দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এটাও অবশ্যই একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যেই পড়েছে। আর এই টাইপের কোশ্চেন ইদানিং তোমাদের পরীক্ষাতে আসছে। এর জন্য আমি একটা খুব সুন্দর ট্রিক বলেছি, যেটা তুমি হয়তো অন্য কোথাও পাবে না। ওকে, শুধুমাত্র আমার কাছেই ওটা পাবে। সেই ট্রিকটা হচ্ছে, এখানে যত ধরনের বি রয়েছে আর যত ধরনের আর রয়েছে, 2 ধরনের বি রয়েছে মানে আমি 2 লিখবো, যত ধরনের আর রয়েছে মানে তত লিখবো। ইজ টু, যত ধরনের বি রয়েছে, এক ধরনের বি রয়েছে, যত ধরনের আর রয়েছে তত ধরনের, তার মানে 4:1। সঠিক উত্তর হবে 4:1, অর্থাৎ আমাদের অপশন বি কারেক্ট হবে। এখানে একটু অপশনগুলো ভুল রয়েছে, সমস্ত এ দেওয়া রয়েছে। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। কি বলেছে? মানুষের স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস, মানুষের ডিম্বাণুতে স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+XX, না একদমই না। নেক্সট হয়েছে স্বাভাবিক ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাসে ওয়াই কোথা থেকে আসবে? নেক্সট হয়েছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম, এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। চলো চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে। দেখো পুত্র হিমোফিলিক বলেছে কিন্তু কন্যা স্বাভাবিক, তার মানে এখান থেকেই আমরা বলে দিতে পারি যে একটা জিনিস আমরা বলতে পারি, পুত্র হিমোফিলিক মানে কি, মা মা হয় আক্রান্ত, না হলে কি, হয় আক্রান্ত হতে হবে, না হলে আমার বাহক হতে হবে। আচ্ছা কি বলেছে আবার, আবার স্বাভাবিক কন্যা রয়েছে, তার মানে আমরা মাকে যদি আমরা বাহক বলি এবং বাবাকে যদি আমরা স্বাভাবিক বলি, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে এটা হতে পারে। দেখি এখানে কোথায় রয়েছে এই জিনিসটা। আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে, এটা মা বাহক রয়েছে আর বাবা স্বাভাবিক রয়েছে, একদম না এটাতে হবে না। আচ্ছা, মা বাহক বাবা স্বাভাবিক, এটা হবে সঠিক উত্তর অপশন ডি। 9 দাগের ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের কোন প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে? সবাই দুম করে ওটা লিখে দিবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, কিন্তু যেটা একদমই ভুল। ডারউইন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ সম্বন্ধে কোনো কথা বলেননি। দেখো বলেছে পার্থেনিয়াম আর আমাদের দেশের গাছের প্রজাতি, মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, সেক্ষেত্রে হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। দেখো সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কোনটা হবে? নেক্সট সঠিক উত্তর হবে উৎপত্তি গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, মানে উৎপত্তি গঠন একই কিন্তু কাজ আলাদা, এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। নিচের কোন প্রয়োজনে জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে? সঠিক উত্তর হবে অন্যান্য মৌমাছিকে মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। নেক্সট প্রশ্ন রয়েছে
নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য সেটা শনাক্ত করতে বলেছে। কি বলেছে? বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ অন্যান্য জীব সম্প্রদায়কে সংরক্ষণ করা হয়, এটাই আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট প্রশ্ন কি বলেছে? 1-4 নিচের কোন জোটটি সঠিক নয় সেটা স্থির করতে বলেছে। চোরা শিকার, গরিলার বিপন্নতা, এটা তো সঠিক। বহিরাগত প্রজাতি, এরা তো ল্যান্টিনা থেরাপি, একদম বহিরাগত প্রজাতি। হটস্পট, স্থানীয় প্রজাতি এবং বিপন্ন প্রজাতির সংখ্যা, এটাও সঠিক। গ্রিন হাউস গ্যাস ইউট্রফিকেশন না, ইউট্রফিকেশন জল দূষণের সাথে যুক্ত, গ্রিন হাউস গ্যাস বায়ু দূষণের সাথে যুক্ত, এটা কোনোভাবেই এর সাথে যেতে পারে না। নেক্সট হচ্ছে বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যাটি হতে পারে? একদম সঠিক উত্তর হবে অ্যাজমা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদের বিদ্যুতের উদ্দীপনা পাঠিয়ে কোন ধর্মটি প্রমাণ করেছিলেন? সঠিক উত্তর হবে সংবেদনশীলতা। সংবেদনশীলতা। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। সঠিক উত্তর হবে ডিএনএ। নেক্সট প্রশ্ন কি বলেছে? বীজের অঙ্কুরিত বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন। নেক্সট আধুনিক ঘোড়ার খুর হলো তার পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। নেক্সট হচ্ছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো, একটু আগে আমরা পড়লাম অ্যাজমা। অ্যাজমা। নেক্সট বলেছে নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণ কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। ওকে, ক্রায়ো সংরক্ষণ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে? ট্রু ফলস, কোনটা সঠিক কোনটা ভুল সেটা দেখতে বলেছে। বলেছে কি বহুমূত্র রোগ আক্রান্ত ব্যক্তিরা অত্যাধিক পরিমাণে লঘু মূত্র ত্যাগ করে। একদম সঠিক। যদি বলতো যে গাঢ় মূত্র ত্যাগ করে, বারবার গাঢ় মূত্র ত্যাগ করে, সেক্ষেত্রে কিন্তু হতো না। লঘু মূত্র যেহেতু বলেছে, এটা হবে আমাদের সঠিক। নেক্সট বলছে প্রতিটি নিউক্লিওটাইডে, নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ফসফরিক অ্যাসিড থাকে না, একদমই না। আমরা কি জানি একটা নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়? নিউক্লিওটাইড দিয়ে হয় স্যার, নন্টে আর ফন্টে, এই তিনটা দিয়ে গঠিত হয়। আমরা সবাই জানি, আমি পড়ানোর সময় বারবার বলেছি যে স্যার, নন্টে, ফন্টে, এদের তিনজনকে দিয়ে আবার নিউক্লিওটাইড গঠিত হয়। মাঝে মধ্যে কি গানটা ভালো করে যদি শোনো, ওখানে একটা লাইন রয়েছে যে কখনো কখনো স্যারের মনে হয় আসল বেয়াদবকে ফন্টে। তার মানে ফোনটাকে যদি তুমি সরিয়ে দাও, ফোনটাকে যদি তুমি সাইড করে দাও, তৈরি হয়ে যাবে কে? নিউক্লিওসাইড। তার মানে সুগার আর নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় নিউক্লিওসাইড। তার মানে এটা হচ্ছে একদমই ভুল। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। একদম সঠিক। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। একদম সঠিক। আচ্ছা, আর নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। একদম সঠিক। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও একদম সঠিক রয়েছে। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন বলেছি স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ বেড়াতে বলেছে। দেখো প্রথম বলেছে প্রেস বায়োপিয়া। সঠিক উত্তর হবে আমাদের প্রেস বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়ে থাকে। নেক্সট হচ্ছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। সঠিক উত্তর হবে কলা অঙ্গতন্ত্র গঠন। আচ্ছা, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। কালো মানে একটা বড় বি থাকতে হবে, অমসৃণ মানে একটা বড় আর থাকতে হবে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট করে বলেছে, আচ্ছা তোমরা আরেকটা আমাকে প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাবে, সেটা হচ্ছে এর, এই যে দেখতে পাচ্ছ ছোট বি ছোট বি ছোট আর ছোট আর, এর ফিনোটাইপ কি হবে? তোমরা যদি পারো তো অবশ্যই জানাবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কতটা রেডি পরীক্ষার জন্য। ওকে, তো চলো ওটা অবশ্যই জানিও এর ফিনোটাইপ কি হবে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে আসি। কি বলেছে? ঘোড়ার বিবর্তন কি হবে? পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। জলাভূমি, জলাভূমির সাথে কি হবে? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। নেক্সট হচ্ছে ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত রাখে কি? সেন্ট্রোমিয়ার। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন আসছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন বলেছে বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি, অল ফ্যাকশন মানে ঘ্রাণ, মানে অন্তর্বাহী স্নায়ু। আচ্ছা, ভেগাস, ভেগাস হচ্ছে আমাদের একটা মিশ্র স্নায়ুর উদাহরণ। আমরা সবাই জানি ভেগাস একটা খুব ভাইটাল মিশ্র স্নায়ু। অপটিক আর অডিটরি, অডিটরি মানে কান, অডিও শোনা হয়, অডিটরি মানে কান থেকে মাথায় গেছে। অপটিক মানে আমরা সব চোখে দমে পয়েন্টিং করেছি যে অপটিক নার্ভ, অপটিক নার্ভ মানে সেটা চোখ থেকে মাথায় গেছে। আমরা তাহলে তিনটা যে অন্তর্বাহী স্নায়ুর নাম কিন্তু এখানে একবার শিখে নিলাম।
আমাদের কি কি রয়েছে অলফ্যাক্টরি, অপটিক আর অডিটরি, কিন্তু এখানে ভেগাস যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্র শ্রেণী, এটা ভেগাস হবে সঠিক উত্তর। র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্ব তুমি এরকম বলতে পারো যে একটা স্নায়ু কোষে বা নিউরনে কি হয় না, দুটো মায়োলিন মায়োলিন শিথের মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হবে কি না র্যানভিয়ারের পর্ব। ওকে, তোমরা একটু লিখে নিও, আমি আর ওটা লিখছি না। নেক্সট প্রশ্ন রয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ। জোড় কলম হয় আমে, ড্যাশ জবা, কি হবে? শাখা কলম, শাখা কলম হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, মেন্ডেল তার দ্বিসংখ্যজনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? প্রথমে কি হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, তারপরে স্বাধীন বিন্যাস হয়েছে। ঠিক আছে, স্বাধীনভাবে বসবাস করতে শুরু করেছে, আগে কি হয় পৃথকীভবন, তারপরে স্বাধীন বিন্যাস, তার মানে এটা দ্বিতীয়, মানে কি হবে স্বাধীন বিন্যাস। নেক্সট প্রশ্ন, যা কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ ঘটার কারণ কি? একদম সঠিক উত্তর হবে তুমি যদি বলে দাও যে হিমোফিলিয়া রোগটি প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। ওকে, আর প্রচ্ছন্ন জিন গঠিত রোগ সর্বদা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। একদম সঠিক উত্তর হবে এটুকু, আর লিখে দাও, আমি জাস্ট এটুকু লিখে দিচ্ছি, হিমোফিলিয়া, হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। ওকে, হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। নেক্সট প্রশ্ন কি বলেছে আমার? আচ্ছা, হ্যাঁ একদম এটা হবে সঠিক উত্তর, এটা আমাদের নেক্সট প্রশ্ন। সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা তো আমি বারবার বলেছি, অপসারী, সমসমস্ত অঙ্গ অপসারণ করবে। ঠিক আছে, অপসারী। ওকে, অপসারী হবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপসারী হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। কৃষিক্ষেত্রে কি বলেছে, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ, সঠিক উত্তর হবে জল দূষণ। দেখো, কীটনাশকের ব্যবহারের ফলে জল দূষণ হয়, জল দূষণের ফলে টাইফয়েড হয়, কারখানা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থের ফলে আবার জল দূষণ হয়, খালি জল দূষণের সাথে সবগুলোই কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে জল দূষণ। নেক্সট প্রশ্ন কি বলেছে, স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম কি? তার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা কোথায় শুরু হয়েছিল? আমাদের আহ, আমি যেখানে থাকি সেইখানে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে। ঠিক আছে, তোমাদেরকে আমি অনেক কিছু এক্সট্রা পড়িয়ে দিলাম। চলো নেক্সট আরেকটা যেটা বলার তোমাদেরকে, তোমরা যদি আমার সাথে এইভাবেই মজায় মজায় শিখতে চাও, এখনো সময় আছে, এই 2 মাসটাকে যদি তুমি কাজে লাগিয়ে তোমার একদম প্রোডাক্টিভ সব থেকে হাইস্ট যেটা হতে পারে সেটা তুমি যদি পরীক্ষায় দিয়ে আসতে চাও, তাহলে তুমি অবশ্যই আমাদের যে অভিজ্ঞান ব্যাচ রয়েছে সেই অভিজ্ঞান ব্যাচে জয়েন করতে পারো। প্রচুর ছেলে মেয়ে জয়েন করেছে। ওকে, সেটার প্রাইস কত? 249। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং অভিজ্ঞান ব্যাচে জয়েন করে নিতে হবে। আশা করছি তুমি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তুমি একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি আমার সাথে পড়তে চাও অবশ্যই অভিজ্ঞান ব্যাচটা তোমরা জয়েন করে নিও। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।